জাহিল মুরাক্কাব, নায়েবে শয়তান, মূর্তি শফি কাযিবি, তোমাকে বলছি তুমি যদি জামিল মাদ্রাসাতেও বাহাসের আয়োজন করো তাতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা জামিল মাদ্রাসাতেও বসতে রাজি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা শাইখিনা মুরশিদিনাল আযীম ওয়া আলা আহলি বাইতিহিল কারীম। জয়পুরহাট বাহাস নিয়ে মিথ্যাচারকারী জাহিল মুরাক্কাব, নায়েবে শয়তান, মূর্তি শফি কাযিবিকে শর্ত সাপেক্ষে প্রকাশ্য বাহাস তথা সত্য অনুসন্ধানের 100 কোটি টাকা চ্যালেঞ্জ। বাহাজের প্রথম পক্ষ বাহাজের চ্যালেঞ্জ প্রদানকারী হক ফুরফুরা শরীফ সহ সকল হক্কানি ওলিদের পক্ষে সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী সম্মানিত মুর্শিদ মোহাম্মদ এম ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, বিসিএস এসি, ট্রিপল টাইটেল, বিএ অনার্স, ফ্লোত স্ট্যান্ড, এমএ ফ্লোত স্ট্যান্ড, প্রতিষ্ঠাতা হকের দাওয়া সিদ্দিকিয়া দরবার সুন্নতি জামি মসজিদ ও সুন্নতি স্কুল কলেজ অ্যান্ড এতিমখানা হাফিজা মাদ্রাসা, এম ডক্টর ইমাম আশরাফ সিদ্দিকী মোড়, বারোপুর, বগুড়া শহর সহ সুন্নি আলেমগণ। বাহাসের বিষয়সমূহ: শান্ত মুসলিম সমাজে নিজ দলীয় স্বার্থে পূর্ববর্তী সকল হক্কানি ওলিদের আমল আকীদার বিরুদ্ধে ফতোয়াবাজি করে অশান্তি ও ভাগাভাগি ও ফিতনা সৃষ্টিকারী বগুড়া কওমি জামিল মাদ্রাসা, কারবালা মাদ্রাসা, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা, চরমোনাই 6 উসুলি ইলিয়াসি তাবলিগি, হেফাজতি ও আমিনীপন্থী কওমি তথা সব মিলে বর্তমান হেফাজতি নামধারী ওয়াহাবি মৌলবীদের দ্বারা প্রচারিত মিথ্যা বই, লিফলেট ও ভুয়া লোক দেখানো মিটিং ও বিভ্রান্তিকর কুফরি বক্তব্যের জবাব দেওয়ার অধিকারে প্রথমে তাদের দ্বারা সম্পাদিত অমুসলিমদের তর্জতরিকা হিসাবে যাবতীয় হারাম বিদআত ও নাজাইজ আমল আকীদা যেমন কোরআন সুন্নাহ খেলাফত কায়েম না করে কোরআন সুন্নাহের দোহাই দিয়ে রাজনীতি করা, পবিত্র কোরআন হাতে নিয়ে হরতাল করে শ্রমী মজুরদের পেটে লাথি মেরে দেশ জাতির মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা, রং মাস করা, কুশপত্রিকা তৈরি করা ও দাহ করা, জঙ্গিপনা ও সন্ত্রাসীপনা করা, ইসলামের দোহাই দিয়ে অহরহ ছবি ভিডিও ও প্রজেক্টরের সাথে সম্পৃক্ত হওয়া, রাস্তায় দাঁড়িয়ে কওমি মৌলবীদের দ্বারা টিভিতে হারাম ছবি ও খেলা দেখা, জামিল সহ সকল কওমি মাদ্রাসা হতে টিভিতে প্রোগ্রাম পাঠানো, পবিত্র কোরআন হাতে নিয়ে পুলিশকে লাথি মারা, ঘেরাও ভাঙচুর ও জনসাধারণের ইজ্জত নষ্ট করা, আমিনী কর্তৃক 10 মিনিটে সাদেশ অচল করে দেব বলা, ইসলামের দোহাই দিয়ে নারীর নেতৃত্ব করা ও মহিলা জামাত করা, বেপর্দা মেয়েদের সাথে প্রোগ্রাম করা, ফকির মিসকিন ইয়াতিম অনাথদের হক নষ্ট করে সদকা জাকাত ও চামড়ার পয়সা আদায় করে তা দিয়ে বিল্ডিং বাড়িগাড়ি তৈরি করে বিলাসিতার জীবনযাপন করা, মাদ্রাসাকে কওমি নামকরণ করা, নবী ভুল করেছেন বলা, সাহাবীগণ মূর্খ ছিলেন বলা। নাউযুবিল্লাহ। 1940 সালে কওমি ওয়াহাবি মৌলবীদের দ্বারা প্রতিষ্ঠিত 6 উসুলি ইলিয়াসি তাবলীগ জামাত তথা 3 চিল্লা না দিলে ঈমান পাকা হবে না বলা, তা ফরজ বলা এবং উহা নবীওয়ালা কাম বলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর মিথ্যা অপবাদ দিয়ে নিজেদের এবং সাধারণ মানুষদের ঈমান নষ্ট করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মাটির মানুষ বলা, 5 তারিখ চোক্কা বিদাতি টুপি পরা, লাল রুমাল ও কোনাফাড়া পাঞ্জাবি সুন্নত বলে মিথ্যা প্রচার করা, মসজিদে একাধারে 4 মাস ঘুমিয়ে রাত্রি যাপন করা, হেফাজতে ইসলাম দাবি করে কাফনের কাফন পরে জিহাদের নামে বের হয়ে পুলিশের ভয়ে জুতা ফেলিয়ে পালিয়ে আসা, সবকিছু তাদের কিতাবের লেখনী দ্বারা হারাম বিদআত ও নাজাইজ, ইমামতি ও মুয়াজ্জিন করে, খতমে তারাফি করে, ওয়াজ মাহফিল করে এবং কোরআন শরীফ খতম করে এবং ফতোয়া দিয়ে টাকা গ্রহণ করা, খতমে বুখারী ও বদর কমিটির নামে টাকা কামাই করা, পবিত্র মিলাদ শরীফ ও কিয়াম শরীফ হাত তুলে মুনাজাত, শবে ঈদ বরাত, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, কবর জিয়ারত করা, রহমত তথা সিফত হিসেবে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ও নূর হিসেবে ওনার অস্তিত্ব হাজির নাজির এবং ওহীর মাধ্যমে তিনি আল্লাহ প্রদত্ত ইলমে গায়বের অধিকারী তথা গায়বের সংবাদদাতা, ফুরফুরা শরীফ সহ সকল হক ওলিয়া ও আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা গুলোকে বিদআত শিরক বলে সমাজে ফিতনা সৃষ্টি করা।
বাহাসের প্রাথমিক সত্যসমূহ। 1 নম্বর, বাহাসের বিষয় ও সত্য আইনগত মূল্যমানের সরকারি স্ট্যাম্পের উপর লিখিত হবে এবং উভয় পক্ষের আলেমগণ তাদের পেশা, নাম, ঠিকানা সহ নিজ হাতে সহি করবে। বাহাসের প্রচার প্রসার ও কিতাবপত্র বহনের জন্য উভয় পক্ষ বাহাসের 30 দিন পূর্বে আয়োজনকারী প্রশাসনের নিকট 2 লক্ষ টাকা জমা দিতে বাধ্য থাকিবে। বিজয়ী পক্ষের খরচগুলো বহনের জন্য পরাজিত পক্ষের সকল টাকা বিজয়ী পক্ষ প্রাপ্ত হবে। ইহাতে কোনো পক্ষ বাহাস না করে পালিয়ে যেতে পারবে না। 2 নম্বর, চ্যালেঞ্জ গ্রহণকারী দ্বিতীয় পক্ষ প্রশাসনের অনুমতিনামার কপি আমাদের নিকটে অবশ্যই পেশ করতে হবে, কারণ দুর্বল দল তাদের নিকটে গিয়ে মিথ্যা ভীতি দেখিয়ে 144 ধারা জারি করে যেমন বাহাস বন্ধ করে দিয়ে মিথ্যা প্রচারের সুযোগ না পায়, তবেই সমাজ সন্দেহ নিরসন হয়ে মুসলিম সমাজে ফিতনা মুক্ত হবে। একমাত্র প্রশাসনের মাধ্যম ছাড়া আমাদেরকে কেউ অযথা বিরক্ত বা হয়রানির চেষ্টা করলে তা জঙ্গি এবং সন্ত্রাসী হিসেবে প্রমাণিত হবে এবং তৎক্ষণাৎ তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। 3 নম্বর, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অথবা প্রতিটি জেলা শহরের প্রাণকেন্দ্রে, বগুড়া শহরে হলে আলতাফুন্নেসা খেলার মাঠে অথবা জেলা স্কুল মাঠে 2 মাস ব্যাপী প্রচার প্রসারের মাধ্যমে নির্দিষ্ট সময়ে বাহাস হতে হবে। কেননা মাননীয় জেলা প্রশাসক সাহেবের রুমে, থানা রুমে অথবা অন্য কোনো সংকুচিত পরিসরে বাহাসে বসলে পরাজিত হওয়ার পরেও বেহায়াপনা করে তারা নিজেদের বিজয়ী বলে হাজার হাজার মুখে মিথ্যা প্রচারণা চালায়। ইতিপূর্বে আমাদের নিকটে তার অসংখ্য প্রমাণ রয়েছে। 4 নম্বর, পরাজিত দল অবশ্যই নিজেদের দল ত্যাগ করে তওবা করতে হবে এবং বিজয়ীদের কাছে মুরিদ হয়ে সারা জীবন তাদের মত পথ মেনে নিতে বাধ্য থাকিবে। 5 নম্বর, বাহাস কেবলমাত্র নিরপেক্ষ প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও জনসাধারণের উপস্থিতিতে প্রকাশ্য ময়দানে অনুষ্ঠিত হতে হবে। কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে সঠিক বলে যেই পক্ষ অধিক দলিলের ভিত্তিতে উপরোক্ত বিষয়গুলোর অধিকাংশ বিষয়ে উপরোক্ত ব্যক্তিদের নিকটে প্রমাণিত হবে, সেই পক্ষই বিজয়ী দল হিসেবে সাব্যস্ত হবে। বাহাসের নির্দিষ্ট কোনো বিচারক থাকবে না, কারণ উপরোক্ত কোনো বিষয়েই কেউ নিরপেক্ষ নয়। শ্রোতামণ্ডলী নিজ বিবেকের দ্বারা সঠিক বিচার করবে এবং আসল ইসলাম মেনে নেবে। 6 নম্বর, এতদিন পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে মিথ্যা বলে মানুষদেরকে বিভ্রান্ত ও কুফরিতে নিমজ্জিত করার অপরাধে পরাজিত দলের সকল সদস্য জুতার মালা পরে গোটা শহর ঘুরতে বাধ্য থাকিবে। ডিট হওয়ার পরে যে দল বাহাসে আসবে না বা কোনো ছলচাতুরি করবে বা পালিয়ে যাবে বা হট্টগোল তথা সন্ত্রাস জঙ্গিপনা করলে তা আইন সন্ত্রাস ও জঙ্গি এবং পরাজিত দল হিসেবে প্রমাণিত হবে এবং বাহাসে স্বাক্ষরকারী আলেমগণ প্রশাসনিকের নিকটে গ্রেফতার হবে। 7 নম্বর, বিরোধী পক্ষের আমল আকীদাগুলোর দলিল পেশ করতে হবে। দলিল হিসেবে আমাদের পক্ষ থেকে পেশ করা পবিত্র কোরআন শরীফের আয়াত ও হাদিস শরীফগুলো খণ্ডন করার জন্য নাসিক আয়াত ও হাদিস শরীফ দিয়েই খণ্ডন করতে হবে। কোন দলীয় মুরব্বীদের লেখা এবং ব্যাখ্যা বা দলিল দ্বারা কোরআন সুন্নাহর দলিলকে খণ্ডন করার চেষ্টা করলে সেই দল পরাজিত বলে গণ্য হবে। মূর্তি কাশেমি, ভালো করে শুনে রেখে দাও, বাহাসের শুরুতেই নিজেদের আমলগুলোর দলিল দিয়ে নিজেদেরকে মুসলিম প্রমাণ করতে হবে, কারণ মুসলিম না হলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চেনা সম্ভব নয়। বাহাসের শুরুতেই নিজেদের আমলগুলোর দলিল দিয়ে নিজেদেরকে মুসলমান প্রমাণ করতে হবে, কারণ মুসলিম না হলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চেনা সম্ভব নয় এবং অমুসলিম বাহাস করার যোগ্যতা রাখে না। আমাদের সাথে বাহাসে রাজি হলে উপরোক্ত বিষয়গুলো ও শর্তগুলো মেনে নিয়েই বাহাস করতে হবে, অন্য কোনো বিষয় বা শর্ত মানতে আমরা রাজি নই। মুফতি শফিক হাসানীকে বলছি, তোমার যদি হিম্মত থাকে তাহলে আর ছলচাতুরি এবং ধোঁকাবাজি না করে সাধারণ মানুষদেরকে ধোঁকা না দিয়ে মিথ্যা কথা না বলে তোমার যদি হিম্মত থাকে তুমি উক্ত বিষয়ে এবং উক্ত শর্ত সাপেক্ষে তুমি ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর সাথে বাহাসে কবে কোথায় বসবে তুমি রাজি হও, আমাদেরকে তোমরা প্রশাসনের মাধ্যমে তোমরা বাহাসের অনুমতিনামা আমাদের কাছে প্রেরণ করো। জাহিল মুরাক্কাব, নায়েব শয়তান, মুফতি শফিক আজবি, তোমাকে বলছি তুমি যদি জামিল মাদ্রাসাতেও বাহাসের আয়োজন করো তাতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা জামিল মাদ্রাসাতেও বসতে রাজি আছি। আমি গুনাহগার মোহাম্মদ আব্দুর রউফ সিদ্দিকী কথা দিচ্ছি, ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী জামিল মাদ্রাসাতেও বসতে রাজি রয়েছে, কিন্তু এই বাহাসের আয়োজন করার পূর্বে আমাদের যে শর্ত রয়েছে এই শর্ত সমূহে তুমি স্বাক্ষর করো এবং প্রশাসনের পক্ষ থেকে
অনুমতিনামার কপি আমাদের নিকটে অবশ্যই তুমি আমাদের কাছে যদি পেশ করো, 100% আমরা জামিল মাদ্রাসাতেও বসতে রাজি রয়েছি। তুমি কবে আমাদের সাথে বসবে তুমি তারিখ নির্ধারণ করো, এবং এই তারিখটা তুমি নির্ধারণ করে আমাদেরকে দাও। এবং এখানে আমাদের প্রথম শর্ত থাকবে কে মুসলমান কে মুসলমান নয়, কে হক কে বাতিল। কে হক এবং বাতিলের ভিত্তিতে যে হক হবে সে 100 কোটি টাকা পাবে, আর যে হেরে যাবে সে 100 কোটি টাকা তাকে দিতে হবে। এবং কবে বসবে তুমি প্রশাসনের শুধু অনুমতিনামার কপি আমাদের নিকটে পেশ করো, আমরা ইনশাআল্লাহ জামিল মাদ্রাসাতেও বসতে রাজি রয়েছি। তোমার যদি হিম্মত থাকে এবার একটা খেলা হয়ে যাক, তুমি আমাদেরকে শুধু প্রশাসনের অনুমতিনামার কপি পাঠিয়ে আমাদেরকে দাও, আমরা ইনশাআল্লাহ জামিল মাদ্রাসাতেও বসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধোঁকাবাজ, মিথ্যুক, জাহিল, মুরাক্কাব, নায়েবে শয়তান, মুফতি, শফি, কাযিবির সকল ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে হেফাজত করুক। এই মিথ্যুক, এই মিথ্যাবাদীর সকল প্রকার মিথ্যা ষড়যন্ত্র, ছলচাতুরি এবং মিথ্যা নাটক থেকে সাধারণ সকল মুসলমানদেরকে হেফাজত করুক। আর শফি, কাযিবি, তোমাকে আবারও বলছি, তোমার যদি হিম্মত থাকে তুমি বাহাসের শুধু প্রশাসনের কাছ থেকে অনুমতিনামার কপি আমাদের কাছে পেশ করো, এবং আমাদের এই শর্ত সমূহের ভিত্তিতে 100 কোটি টাকার চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। তুমি জামিল মাদ্রাসাতে বসতে চাইলেও আমরা সেখানেই রাজি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।